পুরো হিপিয়ে গেছি। এই টাইমে কি কেউ এসব করে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন 10টা বাজতে চলেছে। তোমাদের দিদিভাই দেখো পুরো ঘুমু করছে, সারা রাত ধরে জেগে থাকে। তো ওই দেখো গাইস কত বড় বালিশ নিয়ে শুয়ে আছে। ছাড়ো। তুই ওঠো। বালিশটা দিবা কি? কিসের বালিশটা দিবে? এই বালিশটা তোমার? দাও। তোমার বালিশ এটা? কত ঘুমাবে? হয়ে গেছে তো, বাবুকে খাওয়াতে হবে না নাকি? কি হাত দেখাচ্ছ এইভাবে? ওঠো ওঠো। না শুয়ে থাকো নাকি? হ্যাঁ আমি শুভ না, আমি শুচ্ছি। তাহলে আমি শুচ্ছি না। হ্যাঁ নিবা? ও আচ্ছা, আর 5 মিনিট কিচ্ছু নয়। তুমি সরো সরো, ওঠো। বালিশটা নাও কি না উঠে গেলাম, তারপরও কি ব্যাপার? ওঠো। বাবা বালিশকে কি করছো এইভাবে ধরে? বাবা উঠবা না? ওঠো ওঠো ওঠো, ফটাফট ওঠো, ফটাফট ওঠো, বাবুকে খাও। কিরে কি হয় তোমার? কি হয়? কি হয় মানে? কটা বেজে গেছে? হ্যাঁ গায়ে লাগে না? না ফটাফট বিছনা টিছনা তুলে ফেলো। বাহ, ব্যাঙ্গালোর থেকে এসে সেই ঘুমাচ্ছে যে। হ্যাঁ না, কি শান্তি, মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেল যে। বাবা ও আচ্ছা, ওঠো 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 ওঠো। 10টা পার হয়ে গেল। 10টা 6, মিথ্যা কথা। কটা বাজে তাহলে? তো গাইজ গুড মর্নিং। সকাল সকাল তোমাদের দাদাভাই ঘুমটা ভাঙিয়ে দিল। তো আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি, কারণ তোমাদের দাদা ইন্ট্রো দিয়েই দিয়েছে, আর কিছু আমার বলার নেই। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো গাইজ বাবার বাড়িতে এলে ঘুমটা আমার একটু বেশি হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো। কেননা আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন একটু সকাল সকালে উঠতে হতো, তার কারণ তোমাদের দাদা সকাল সকাল অফিসে যেত, তো সেই জন্য একটু সকাল সকালে উঠতে হতো। আর এখন দেখো আমি কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠছি এই 2-3 দিন থেকে, কারণ না 10টার নিচে আমি ঘুম থেকে উঠছি না। তো যাই হোক গাইজ, ঘুম থেকে উঠে গেলাম, আর এখন আমি বাসি বিছানাটা ঝেড়ে ঝুড়ে তারপরে যাবো সোজা ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে খাবো চা। গাইজ তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে।
গাইস ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি এখন চা খেতে। সবারই বাড়িতে কিন্তু চা খাওয়া সকাল সকালই হয়ে যায়, শুধু আমি বাকি থাকি। তার কারণ হচ্ছে আমি লেট করে ঘুম থেকে উঠি, ওই জন্য আমার চাটা মা রেখে দেয়, পরে আমি সেটা গরম করে খাই। কিছু কিছু দিন তোমাদের দাদাও আমার জন্য ওয়েট করে থাকে, আমি উঠলে তোমাদের দাদা আমার সঙ্গেই খায়। যেমন আজই তোমাদের দাদা কিন্তু আমার সাথে বসেই চাটা খাবে। তো যাই হোক গাইস, আর তাতান কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে। তো গাইস চা খেয়ে চলে এলাম সোজা আমি আমার কাজ নিয়ে। বাবার বাড়িতে আছি বলে যে কোনো কাজ করবো না এটা কিন্তু ভেবো না, আমি কিন্তু টুকিটাকি কাজগুলো আমি করি। রান্নাবাড়ি যদিও বা করি না, মা করে, বাট টুকিটাকি কাজগুলো তো করতে হবে না। ব্যাঙ্গালোর থেকে এসেছি, বাট এই ব্ল্যাঙ্কেটটা সঙ্গে করে এনেছিলাম, এটাকে ওয়াশ করতে হবে। তো মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যেটা ভালো করে কেচে কুচে তুলে রাখবি। তো যাই হোক আজকে আকাশে ভালোই রৌদ্র উঠেছে, তাই ভাবলাম যে আজই এটা কেচে দিই। তো গাইস এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে ওখান থেকে আনা হয়েছে, এটা নিয়ে যাওয়া হয়েছিল, তো এটা ওখান থেকে আনা হয়েছে। তো এখন এটাকে কাচতে হবে। এত রৌদ্র বেরিয়েছে আজকে, তাই ভাবছি যে আজকেই কেচে দিই। চাটা খেয়ে সোজা চলে এলাম ব্ল্যাঙ্কেটটা কাচার জন্য। আর আজকে এটা কাচতে আমার পুরো বাম্বু ঢিল। ব্ল্যাঙ্কেটটা কিন্তু প্রচুর ভারী গাইস, আর জলে ভেজালে তোমরা বুঝতে পারছো আরো কিরকম ভারী হয়ে যায়। কম্বল বলো ব্ল্যাঙ্কেট বলো যেটাই বলো না কেন, যখন জলে ভেজানো হয় কিরকম। তো দেখো আমার গায়ের সেরকম অত শক্তি নেই, আমি পা দিয়ে প্রথমে এটাকে ডলাডলি করছি। তো বুঝতেই পারছি আজকে এটা কাচতে আমার পুরো আঠা বেরিয়ে যাবে। যাই হোক কতটা পারছি দেখি, করতে থাকি পা দিয়ে। পা দেখো হয়ে গেছে তোমার। গাইস আমার পুরো হাল শেষ, এই কম্বল কাচতে আর এই ব্ল্যাঙ্কেট কাচতে আমার পুরো আঠা বেরিয়ে গেল। চলো এখন এটা ধুই, আমার একার দ্বারা আর হবে না, এখন তোমাদের দাদা ভাইকে লাগবে, কেননা এটা আমি চাটতে পারছি না, এত ভারী হয়ে গেছে। কমফোর্টটা দাও তো। দিচ্ছি, আগে ধোও, আগে জলটা নোংরা জলটা ধুয়ে নাও। দাও এই যে কাপড়ে দেবে বা দিচ্ছে মামি, এখন দেবে তোমাকে।
নিয়ে যাও। হুম। পুরো হেঁপিয়ে গেছি। এই টাইমে কি কেউ